রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি নিয়ে আলোচনা করব। বৃষ রাশি যেটা স্থির রাশি, পৃথ্বী রাশি এবং যে রাশি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রাশি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণেরও রাশি কিন্তু বৃষ। অর্থাৎ এই রাশির তো কিছু একটা মাহাত্ম্য আছেই, যে ভগবান শ্রীকৃষ্ণ এই রাশিতে জন্মগ্রহণ করেছিল। তো আসুন আমরা জানব যে বৃষ রাশির কি কি ক্যারেক্টার আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে বৃষ রাশির মানুষরা এরকম হয়। এছাড়াও যদি আপনার বৃষ রাশি হয়, আপনি জানতে পারবেন যে আপনার পজিটিভ দিক কি এবং নেগেটিভ দিক, এবং শেষে রেমিডিও বলবো, প্রতিকার বলবো, আপনার মার্গদর্শনেরও দিশা দেখানোরও চেষ্টা করব। তো আসুন, বৃষ রাশি। বৃষ রাশির যদি ছবিটা দেখেন, দেখবেন বুল অর্থাৎ ষাঁড়ের ছবি। তার মানে কি লোকটা ষাঁড়? একেবারেই না। দেখুন, এই চিত্রগুলো কিছু ক্যারেক্টার নির্ধারণের জন্য আমাদের রাশিচক্রে ব্যবহার করা হয়েছে। দেখুন, ষাঁড় কিন্তু দেখলে অপার, তার মধ্যে একটা এনার্জি আছে, শক্তি আছে অর্থাৎ, এবং এই ষাঁড় সময়ে সময়ে মানব জীবনে বিভিন্ন কাজে লেগেছে। বিশেষত এই ষাঁড় কিন্তু আমরা ধরুন বেলগাড়ি অর্থাৎ গরুর গাড়িতে ব্যবহার হতে দেখেছি, চাষের কাজে ব্যবহার হতে দেখেছি। এছাড়াও শিবের, ভগবান শিবের যে বাহন বা সবচেয়ে প্রিয় যে সেই নন্দী মহারাজও কিন্তু ষাঁড়। তো এই ষাঁড় রূপ দেওয়া হয়েছে বৃষ রাশি, তার কারণ এই সকল ব্যক্তিরা কিন্তু প্রচন্ড এনার্জেটিক হয়, প্রচন্ড এনার্জেটিক। আপনারা স্পেন তথা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে ষাঁড়ের লড়াই দেখে, বা এটাকে ওরা বুল ফাইট বলে থাকে। দেখবেন আপনি লাল কাপড় দেখাচ্ছে এবং ষাঁড় সেখানে লম্ফঝম্প করছে তারা, এবং সেই যারা মানে মানুষ যারা আছে, যারা ওই খেলোয়াড় আছে, তারা কিন্তু সরে যাচ্ছে, ভল্ট মারছে, এরকম হচ্ছে। অর্থাৎ আপনি দেখবেন যে এদের এনার্জিটা আছে, সেই এনার্জিটা কিন্তু মানুষ ভুল পথের ডাইরেকশন দিচ্ছে। এই সকল ব্যক্তিদের ক্ষেত্রেও ঠিক একই হয়। বৃষ রাশির যারা ব্যক্তি হয়, তাদেরকে কিন্তু বহু মানুষ আছে তারা ভুল ডাইরেকশনে দেয়, কিন্তু সঠিক ডাইরেকশন যখন দেয়া হচ্ছে, তখন কিন্তু এই যে ষাঁড়গুলো সেরাই কিন্তু গরুর গাড়ি বা চাষের কাজে লাগছে। ভুল ডাইরেকশনে যখন দেওয়া হচ্ছে, তারা লম্ফঝম্প করছে, ভুল ফাইটে যুক্ত হচ্ছে। তো আমার কথার বক্তব্য এটাই যে এদের এনার্জিটা অত্যন্ত, এবং এরা লক্ষ্য মানে স্থির রাশি, তো যে কোনো সিদ্ধান্ত নিয়ে আগে পিছু না ভেবে লাফিয়ে পড়ে, অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়, এবং এখানে কিন্তু মানুষ কিন্তু সমস্যায় ফেলে। এদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে লক্ষ্য স্থির রেখে কিন্তু এগিয়ে চলে। কিন্তু আপনার মধ্যে প্রচুর এনার্জি, আপনি কোনো অবস্থাতেই কিন্তু মানে এনার্জি লস করতে পারবে না, আপনি ক্লান্ত হবে, ফের উঠে দাঁড়াবে। এছাড়াও এই সকল ব্যক্তিদের মধ্যে একটা জিনিস দেখা গেছে, এরা ব্র্যান্ডেড জিনিসপত্র পছন্দ করে। ব্র্যান্ডেড জিনিসপত্র অর্থাৎ মানে খুবই লাক্সুরিয়াস জীবনযাপন করতে এরা পছন্দ করে। ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড বাড়ি, মানে ব্র্যান্ডেড জামা কাপড়, এইগুলো কিন্তু তাদের অত্যন্ত প্রিয়। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রাশি, ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলে বুঝতে পারবেন প্রচন্ড এনার্জি, কিন্তু এবং এরা লক্ষ্য স্থির করেছিল তিনি যে ধর্ম প্রতিষ্ঠা করবে, নিজের বল এবং বুদ্ধি ধর্ম প্রতিষ্ঠার কাজে লেগেছিল। এই লক্ষ্য স্থির যদি আপনি রাখতে পারেন, জীবনে অপার উন্নতি আপনাকে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ লক্ষ্য কিন্তু স্থির রাখতে হবে। এরা ব্র্যান্ডেড জিনিসপত্র পছন্দ করলেও কিন্তু সিম্পলসিটি এরা পছন্দ করে। সিম্পলের মধ্যে কিন্তু ব্র্যান্ডেড জিনিসপত্র, এমন নয় যে ফাটা হেঁটছাড়া জিনিসপত্র নিয়ে চলে গেল, অতি উগ্র মডার্ন দেখানোর চেষ্টা করলো, এটা একেবারেই নয়। রুচিশীল মানসিকতা, রুচিশীল ব্র্যান্ডেড জিনিসপত্র, রুচিশীল মানসিকতা, হালকা পারফিউম, একেবারে রুচিশীল একটা খুব ব্র্যান্ডেড দামি অথচ রুচিশীল জামা কাপড় এরা পছন্দ করে। সিম্পলসিটি এদের অত্যন্ত পছন্দ। এরা কোটিপতি হয়ে যাবে, কিন্তু নিজের জমি, নিজের অর্থাৎ মাটি আঁকড়ে থাকালো, মানুষের সঙ্গে থাকালো, সবার মধ্যে আছে, মাটি আঁকড়ে আছে, মানুষের মধ্যেই আছে, কিন্তু এদের মধ্যে একটা আলাদা একটা লাক্সুরিয়াস ব্যাপার বা
তাদের মধ্যে একটা গাম্ভীর্য বোঝা যাচ্ছে, হয় না? ভিড়ের মধ্যে আছে, সবার সঙ্গেই আছে, কিন্তু তারকে যেন আলাদা করে এক্সট্রা তার একটা রুচিশীল মানসিকতা তার চোখে পড়ছে। এই সকল ব্যক্তিরা হলো বৃষ রাশি। অর্থাৎ রুচি সবার মধ্যেই আছে, সবার সঙ্গে থাকতেই ভালোবাসে, কিন্তু এই সবার মধ্যে থেকেও একটা বিশেষ রূপ তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং রুচিশীল মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু বৃষ রাশির একটা বড় দিক। এরা কিন্তু স্থির হওয়ার জন্য এরা স্থির রাশি। এদেরকে যেমন প্লাস পয়েন্ট যে এরা সবকিছু ধীর স্থির ভেবেচিন্তে কাজ করে, এটা ঠিক। তার সঙ্গে সঙ্গে যদি ভুল করে বুঝিয়ে দেওয়া হয়, অর্থাৎ ভুল বুঝিয়ে দেওয়া হয়, এদের যেখানে কি যদি ভুল বুঝিয়ে দেওয়া হয় সেইটা কিন্তু আঁকড়ে ধরে থাকে। অর্থাৎ সিদ্ধান্ত কিন্তু বারবার বদলায় না, যা সিদ্ধান্ত নেবে সেখানেই টিকে পড়ে থাকার এদের উপরে মজা থাকে, সেটা কখনো কখনো সমস্যায় ফেলে এদেরকে। কিন্তু এই মেন্টালিটি এদের মধ্যে কিন্তু কাজ করে এবং লাক্সুরিয়াস জিনিসপত্র, লাক্সুরিয়াস থাকা এদের খুব 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 পছন্দ করে। চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, জীবনের চ্যালেঞ্জ, গোল ঠিক করে সেখানে এগিয়ে যায় এবং এনার্জি ভরপুর থাকে। এদেরকে আপনি দমাতে পারবেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে যাচ্ছে, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে, এটা কিন্তু এদের খুব পছন্দ। কিন্তু এদের জীবনে সবচেয়ে বড় সমস্যায় যেটা আসে সেটা হচ্ছে ভুল ডাইরেকশন দিয়ে ফেলে মানুষ এবং সেটা সেই দিকে তারা চলে যায়। এটা কিন্তু কখনোই কাম্য নয়। আর এরা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলার পর আগে পিছিয়ে আর কিন্তু ভাবেন। সিদ্ধান্ত চেঞ্জ করা এদের, বারবার সিদ্ধান্ত চেঞ্জ করা এদের কাজ নয়। অর্থাৎ প্রচন্ড ভালো। এছাড়াও এদের রিলেশনশিপ ভালো, এরা রিলেশনশিপে কমিটমেন্টে থাকতে খুব ভালোবাসে, শৌখিনতা পছন্দ করে, রিলেশন এগিয়ে নিয়ে যাওয়াটা এদের খুব পছন্দের জিনিস। লাভ লাইফ এদের কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও এই সকল ব্যক্তিদের আরেকটা বড় বৃষ রাশির বড় গুণ হচ্ছে এরা কিন্তু যাকে বলে কি সিম্পলিসিটি থাকার সঙ্গে সঙ্গে এই ভাট বকা বা উল্টো পাল্টা বকা একেবারেই পছন্দ করে না। এই উল্টো পাল্টা বকা লোকেদের সঙ্গেও এরা থাকতে পছন্দ করে এবং তাদেরকে এড়িয়ে চলে, বা কি বলবো, তারা নিজেরাও বকতে চায় না, মানে পছন্দও করে না, নিজেরাও বলে না। ভাট বকা, আজে বাজে কথা বলা এটা পছন্দ না। নিজের কাজ হলো, কাজের সঙ্গে ওই উল্টো পাল্টা বললো এরকম কিন্তু এরা পছন্দ করে না। এবং অবশ্যই এরা সঠিক ডাইরেকশন নিলে কিন্তু ধনবান হওয়ার বড় যোগ আছে। এবং এই রাশিতেই কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়, অর্থাৎ ইমোশনাল কিন্তু থাকে। বৃষ রাশির লোকেরা কিন্তু ইমোশনাল হয়, যদি একবার আঘাত পায় সেই আঘাত থেকে কিন্তু বেরিয়ে আসতে হট করে পায়। যেটা মেষ রাশি, যেটা সিংহ রাশির লোকেরা পায়, যে আঘাত লাগার পর বেরিয়ে আসে, এরা কিন্তু খুব আঘাত চোট পেয়ে গেলে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। এরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া ওভারঅল এদের শুধুই বলবো, জীবনে যদি উন্নতি করতে চান অবশ্যই নিজের যে কোয়ালিটি জানো এবং লক্ষ্য স্থির করে এগিয়ে যান। কখনো ভুল লোক, একদম ভেবেচিন্তে নিয়ে ভুল লোকের সঙ্গ নেবেন না। ভুল লোকের সঙ্গ নিলে সে আপনার ট্যালেন্ট আপনাকে ভুল ডাইরেকশনে নিয়ে যাবে। তো সেইটা একেবারে কিন্তু দূরে থাকুন, বাকি আপনার জীবন কিন্তু এগিয়ে যাবে। মেষ এই বৃষ রাশির ব্যক্তিদের রেমেডি অবশ্যই বলবো যে কোনো কাজ ভেবেচিন্তে অবশ্যই করবেন এবং সঠিক বন্ধু চুজ করবেন, এটা একটা বড় জিনিস। এবং অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি যদি বলে তাহলে স্টোন আপনি অবশ্যই হিরে পড়তে পারেন, জারকন পড়তে পারেন, ফায়ার ওপাল পড়তে পারেন, এটা কিন্তু আপনার জন্য ভালো। এছাড়াও আমি অবশ্যই বলবো যে আপনি নিয়মিত বিষ্ণু স্তোত্রম পাঠ করুন। বিষ্ণু স্তোত্রম আপনার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো। ওম নমঃ শিবায় বা শিব স্তোত্রমও পাঠ করা যেতে পারে যদি আপনি সংকটের মুখোমুখি। যদি আপনি শারীরিকভাবে সমস্যার মধ্যে দিয়ে থাকেন বৃষ রাশির লোকেরা, শিব স্তোত্র, শিব পঞ্চাক্ষরী পাঠ করা অত্যন্ত অত্যন্ত শুভ, তাহলে বেরিয়ে আসবে। আর যদি লাভ লাইফের জন্য বলেন তাহলে বিষ্ণু স্তোত্র, এটা কিন্তু রিলেশনশিপ এবং ফ্যামিলির সমস্যার জন্য এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো। এবং শুক্রবার দিনকে শিবকে জল অর্পণ করুন, সঙ্গে একটু দুধ দিয়ে দিলেও ভালো। দুধ আর জল, আর কিছু নয়, কিন্তু দুধ আর জল অর্পণ করুন, দেখবেন সমস্যা কিন্তু বেরিয়ে আসেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু
ভগবান কৃষ্ণের অপার আশীর্বাদ রয়েছে এই রাশিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাই আমার চ্যানেলটি অবশ্যই ফলো করুন, আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় মা, জয় মা।